কবি কি মহারাজ? আমি মন্ত্রণা সভা থেকে পালিয়ে এসেছি। সৎ কার্য করেছেন, কিন্তু মহারাজের এমন সুমতি হলো কেন? বৎসর শেষ হয়ে এলো, রাজকোষ শূন্য প্রায়। মন্ত্রণা সভায় বসলেই সচিবরা আসেন তাদের নিজ বিভাগের জন্য টাকা দাবি করতে। কাজেই পলায়ন ছাড়া গতি নেই। এতে উপকার হবে। কার উপকার হবে? রাজ্যে। সে কি কথা? রাজা যখন সরে দাঁড়ান তখন ওই প্রজারা একটু রাজত্ব করবার অবকাশ পান। তার অর্থ কি হলো? তার অর্থ মানে রাজার অর্থ যখন শূন্যে এসে থাকে তখন প্রজারা নিজেদের অর্থ খুঁজে বার করে, তাতেই তাদের রক্ষা। কবি, তোমার কথাগুলো বাঁকা ঠেকছে। মন্ত্রণা সভা ছেড়ে এসেছি, আবার তোমার সঙ্গ ছাড়তে হবে নাকি? না না, তার দরকার হবে না। আপনি যখন পলাতক তখন তো আমাদেরই দলে এসে পড়েছেন। তোমাদের দলে? হ্যাঁ মহারাজ, আমি জন্ম পলাতক। তুমি আমাকে দলে টানতে চাও? অত দূর এগোতে পারবো না। আমাকে মন্ত্রীরা মিলে সভা ছাড়া করেছে, তাই বলে কি কবির দলে ফিরেছে সে? না না, আমাকে দেখে ভয় পাবেন না। এই দলে আপনি রাজসঙ্গীও পাবেন। রাজসঙ্গী? কে বলো তো? ঋতুরাজ। ঋতুরাজ? হ্যাঁ মহারাজ। বসন্ত? হ্যাঁ, তিনি চিরপলাতক, আমারই মতন। কবি, তোমার হেয়ালি রাখো। আমার অধ্যাপকের দল তোমার হেয়ালি শুনে রাগ করে, বলে ওগুলোর কোনো অর্থ নেই। আজ বসন্ত উৎসবে কি পালা তৈরি করেছো সেইটা বলো। আজ সেই পলাতকার পালা। বেশ বেশ, তা বুঝতে পারবো তো? বোঝাবার চেষ্টা করিনি। তাতে ক্ষতি নেই, কিন্তু না বোঝাবার চেষ্টা করনি তো? না মহারাজ, এর মূলেই অর্থ নেই। বোঝা না বোঝার কোনো বালাই নেই, এতে শুধু সুর আছে। বটে বটে। আচ্ছা, তবে তোমার পালা আরম্ভ হবে কি দিয়ে? ঋতুরাজ আসবেন। এই আকাশ থেকে এক নতুন বার্তা এসেছে। বলছে কি? বলছে সব দিয়ে ফেলতে হবে। নিজেকে একেবারে শূন্য করে? সর্বনাশ! না না, নিজেকে পূর্ণ করে, নইলে দেওয়া তো ফাঁকি দেওয়া। দাবি তো কম নয়। আগে দাবি বড় হলেই দান সহজ হয়, ছোট হলেই কৃপণতা গজায়। ঠিক আছে, তা এরা সবাই রাজি তো? হ্যাঁ, এদের মুখে শুনে নিন।
ওদিকে কিসের গোলমাল শুনতে পাই? দক্ষিণ হাওয়া যে এলো। তা হয়েছে কি? বাইরের বেণুবন উতলা হয়ে উঠেছে, কিন্তু ঘরের কোণের দীপশিখাটি নববধূর মতো শঙ্কিত। আচ্ছা, দক্ষিণ হাওয়া
উঠেছে দেখছি। দক্ষিণ হাওয়ায় যেন কোন দেবতার স্বপ্ন ভেসে এলো। আকাশ থেকে চাঁদ দেখছি, পৃথিবীর হৃদয়কে দোলা লাগিয়েছে, কিন্তু ওকে পৃথিবীতে নামিয়ে এনে কোষে দোলানা দিতে পারলে তো জবাব দেওয়া হয় না। তার কি করলে? তার তো ব্যবস্থা হয়েছে মহারাজ। আমাদের নদীর ওই ঢেউ আছে তো, ওই দিকটা চেয়ে দেখো না, চাঁদ টলমল। কবি, তোমার এই পালাটা কি রকম করে তুলেছ? বরযাত্রীর ভিড়, বর কোথায়? তোমার ঋতুরাজ কই? এই ঋতুরাজ যে খানিক আগে এসে দেখে গেলেন। ওই জীর্ণ বসন পরে শুকনো পাতা ছড়িয়ে বেড়াচ্ছে। ও তো নবীনের রূপ দেখলাম না, ও তো মূর্তিমান পুরাতন। তবে যে বুঝতে পারেননি, ঠকেছেন। আমাদের ঋতুরাজের গায়ের যে কাপড়খানা আছে, তার এক পিঠে নূতন, অন্য পিঠে পুরাতন। যখন উল্টে পড়েন তখন দেখি শুকনো পাতা, ঝরা ফুল। আবার যখন পাল্টে নেন তখন সকালবেলার মল্লিকা, সন্ধ্যেবেলার মালতী, তখন ওই ফাল্গুনের আম্রমঞ্জরি, চৈত্রের কনক চাপা। উনি একই মানুষ, নতুন পুরাতনের মধ্যে লুকোচুরি করে বেড়াচ্ছেন। তাহলে নবীন মূর্তিটা একবার দেখিয়ে দাও। আর দেরি কেন? ওই যে এসেছেন পথিক বেশে, নতুন পুরাতনের মধ্যেকার নিত্য যাতায়াতের পথে। তোমার পলাতকা বুঝি ওই পথেই থাকেন? হ্যাঁ, উনি বাস্তুহারার দলপতি। আমি ওরই গানের তল্পি বয়ে বেড়াই।
সচিব এসেছে। রাজকোষের কথা পাড়বার পূর্বে ঋতুরাজের আসর জমা। জমেছে কবি, সুরের দোলায় চাঁদকে তুলিয়েছ। ওই দেখো না, আমার অর্থ সচিব শুদ্ধ তুলছে। এবার সময় হয়েছে। কিসের সময়? ঋতুরাজের যাবার সময়। আমাদের অর্থ সচিবকে চোখে পড়েছে নাকি? বলেছি তো, পূর্ণ থেকে রিক্ত, রিক্ত থেকে পূর্ণ, এরই মধ্যেও রানাবো না। বাঁধন ছাড়া বাঁধন পড়া, এও যেমন এক খেলা, ও তেমনি এক খেলা। আমি কিন্তু ওই পূর্ণ হওয়ার খেলাটাই পছন্দ করি। যথার্থ পূর্ণ হয়ে গেলে রিক্ত হওয়ার খেলায় আর ভয় থাকে না মহারাজ।
অর্থ সচিব শুধু নাচতে শুরু করে দিলে, বড় লঘু হয়ে পড়ছে না? ওর যে থলি শূন্য হয়ে উঠেছে মহারাজ, তাই নাচে টেনেছে। বোঝা ভারী থাকলে আর নড়তে পারতো না। আজ আমাদের অগৌরবের উৎসব। আজ খেলা মামার খেলা, আজ খেলা মামার খেলা, খেলবি আয় 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 আয়। আজ খেলা মামার খেলা, আজ খেলা মামার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে, খেলবি আয় 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 আয়। আজ খেলা মামার খেলা, আজ খেলা মামার খেলা। মিলনমালার আজ বাঁধন টুটবে, ফাগুন দিনের আজ সমুদ্র ছুটবে। মিলনমালার আজ বাঁধন টুটবে, ফাগুন দিনের আজ সমুদ্র ছুটবে। উধাও মনের আহার, উধাও মনের পাখা মেলবি আয় 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 আয়। আজ খেলা মামার খেলা, আজ খেলা মামার খেলা। মস্তবিহীন শিখর চুলে, ঝড়ের মেঘে আজ ভাজা উড়ে। মস্তবিহীন শিখর চুলে, ঝড়ের মেঘে আজ ভাজা উড়ে। কাল বৈশাখী হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ মাজন। কাল বৈশাখী হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ মাজন। হাসি কাঁদন আহা, হাসি কাঁদন পায়ে খেলবি আয় 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 আয়। আজ খেলা মামার খেলা, আজ খেলা মামার খেলা, খেলবি আয় 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 আয়। আজ খেলা মামার খেলা, আজ খেলা মামার খেলা, আজ খেলা মামার খেলা, আজ খেলা মামার খেলা। শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন, যেতে সব হতে আপন, আমাদের সব হতে আপন, আমাদের শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন, ওটার আকাশ ভরা কোলে মোদের দোলে, হৃদয় দোলে ওটার আকাশ ভরা কোলে মোদের দোলে, হৃদয় দোলে ওরা। বারে বারে দেখি তারে নিত্যই নূতন, আমাদের শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন, মোদের গরু মূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা। মোদের গরু মূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা। শালের ছায়া বিক্রি বাজায়, বনের কলো গীতি সদায়, শালের ছায়া বিক্রি বাজায়, বনের কলো গীতি সদায়। ঢাকার নাচে মেতে আছে আমলকি কানন, আমাদের শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন, আমরা যেথায় মরি ঘুরে সেজে যাই না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেটার কথা যেটা সুরে। আমরা যেথায় মরি ঘুরে সেজে যাই না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেটার কথা যেটা সুরে। প্রাণের সঙ্গে প্রাণে সেজে মিলিয়েছে এক কানে মোদের, প্রাণের সঙ্গে প্রাণে সেজে মিলিয়েছে এক কানের মোদের। ভাইয়ের সঙ্গে ভাইকে সেজে করেছে এক মন, আমাদের শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন। আচ্ছা তোমরা প্লিজ চলে যেও না, এখানে একটু দাঁড়াও, তোমাদের সঙ্গে পরিচয় তো হবে। তা আমি সুদীপটাকে দিচ্ছি,
চমৎকার লাগলো আমাদের। সুদীপদা একটু সকলের সঙ্গে আলাপ করিয়ে দাও। তো আমরা এই অনুষ্ঠানটি করেছি আমাদের কিছু প্রাক্তনী শান্তিনিকেতনের আর আমাদের কমিউনিটি মেম্বার্সদের নিয়ে। যেমন দেখছেন ছোটরাও আছে, অন্যরাও আউট অফ তারা শান্তিনিকেতনে পড়েনি, কিন্তু তারাও আমরা খুব চেয়েছি সবাইকে ইনক্লুড করতে। তো একটু নামগুলো বলে দিই। আমার সামনে আছে হিয়া, অনাহিতা, ইলিনা, নমস্কার করো, ইলিনা, আরিয়া, মাহি, নমস্কার করো মাহি, অস্মিকা আর কাভিয়া। পরের সারিতে রয়েছে অঙ্কশ্রী, সঞ্চিতা, সোমা, ভ্রমরী। এই ছিল আমাদের নাচের দলে আমাকে নিয়ে। আর আমাদের নাটকের তো আপনারা চেনেন সবাই, এদের সবাই নাটক দেখেছেন। ইন্দ্রনীল, নীল পড়ে রয়েছে একদম, আর আবার ইন্দ্রনীল, ছোট ইন্দ্রনীল, বড় ইন্দ্রনীল, আরেকজনকেও পেয়েছি, সেও হলুদ ইন্দ্রনীল। ওকে, সো তিনজন ইন্দ্রনীল। শুভাশিসকে পরিচয়ের দরকার নেই। আর অমিতাভ, এনারও পরিচয় জানেন আপনারা। সুরঞ্জন, অমিত, তন্দ্রা, পর্ণা, সারণী, জয়িতা, নদী আর প্রিয়াঙ্কা, মিতা। এই ছিল আমাদের গ্রুপের সবাই মিলে। যতটুকু পারলাম করলাম, একটু ছোট্ট করে শান্তিনিকেতনকে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানকার সাজগোজ সব কিছুই ওই ধরনের করার চেষ্টা করা হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠানটি করার জন্য আমাদের জয়দা, সজলদা, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। ওনারা যে আমাদের এই ছোট্ট সময়টুকু দিয়েছেন, মানে ছোট্ট সময় ওনারা দেননি, আমরাই সিলেক্ট করলাম, কিন্তু ওনারাই মানে খুবই ইন্টারেস্টেড কি নববর্ষ, রবীন্দ্র জয়ন্তী সব সুন্দরভাবে তোমাদের শান্তিনিকেতনের মতো করে পালন করো। তাই জন্য আজকে আমরা এখানে এটা চেষ্টা করলাম। তো আনন্দ মন্দিরকে, জয়দা, সজলদা, সবাইকে, কালচারাল কমিটিকে অনেক ধন্যবাদ।